ইটস কাঞ্চন অ্যান্ড আমি আজকে দেখাবো কীভাবে গুগল অ্যাডসের রিপোর্টগুলো ডিরেক্টলি আমাদের গুগল শিটে ট্রান্সফার করে নেওয়া যায় এবং অটোমেটিক্যালি অল টাইম এটা কাউন্টেড হতে থাকবে, আপডেট হতে থাকবে। সো মনে করেন এখানে আমাদের ক্লিকস, ইমপ্রেশন, এভারেজ সিপিসি, কস্ট এবং আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে রিপোর্টিং সেকশনে, সো অল ইনফরমেশনগুলো আমরা কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে সরাসরি আমরা অটোমেটিক্যালি আমরা গুগল স্প্রেডশিটে ট্রান্সফার করে দিতে পারি। সো এটা করার জন্য আমাদের যা যা করতে হবে সেই প্রসেসটা আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে অবশ্যই গুগল একটা শিট নিতে হবে এবং শিট নিয়ে তারপর আমাদের একটা এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশনে আমাদের এখানে অ্যাড অনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে গেট অ্যাড অনসে ক্লিক করতে হবে। দেন একটু ওয়েট করতে হবে মনে হচ্ছে আমাদের এখানে। দেন আমাদের এখানে সার্চ করতে হবে গুগল অ্যাডস, একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে আমাদের শিটের সঙ্গে, অর্থাৎ আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা আমাদের গুগল শিটের সঙ্গে কানেক্ট করতে হবে। সো আমরা এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেন আমরা গুগল অ্যাডস একটা অ্যাপস পেয়ে গেলাম। আরও হাবিজাবি অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে এক একজনকে কাজে ইউজ করে আর কি। সো আমরা গুগল অ্যাডসের অল রিপোর্টগুলোর কস্ট, বাজেট, ক্যাম্পেইন আইডি, এভরিথিং নিয়ে যাওয়ার জন্য, গুগল স্প্রেডশিটে অটোমেটিক্যালি নিয়ে যাওয়ার জন্য আমরা এই অ্যাপসটা ইউজ করব, গুগল অ্যাডস। দেন এটা আমরা ইনস্টল মারব। ইনস্টল অবশ্যই আমাদেরকে অথরাইজ করে নিতে হবে আমাদের ইমেলের সঙ্গে, অর্থাৎ যে ইমেলটা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড অর্থাৎ কানেক্টেড। মনে করেন আমার এই ইমেলটার সঙ্গে আমার এই ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টটা কানেক্টেড। দ্যাটস মিন আমি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস রয়েছে আমার। সো আমি এটা কানেক্ট করে ফেলার পর আমি ডান করব এখানে। দেন আমরা এটা ক্রস করার পর আমরা এখানে আবার এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আমরা দেখেন গুগল অ্যাড চলে আসছে। দেন আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ রিপোর্ট। দেন এটা কিছুক্ষণ সময় নেবে। দিস ইজ ভেরি ইজি প্রসেস অ্যান্ড দিস ইজ এ স্ট্যান্ডার্ড ওয়ে টু প্রোভাইড দ্য গুগল অ্যাডস রিপোর্ট টু আওয়ার ক্লায়েন্টস অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড এটা অটোমেটিক্যালি অল টাইম আপডেট হতে থাকবে। যদি মনে করেন যে আজকে মনে করেন ইমপ্রেশন এত, আজকে ক্লিক এত, আজকে আমাদের এভারেজ সিপিসি এত, কস্ট এত, এই বিষয়গুলো মানে এভারেজ টোটাল কস্ট আমরা যদি ডেইলিও নিতে চাই আমরা ডেইলিও নিতে পারবো এখানে। সো আমরা এখানে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করে দেবো। সো আমার এখানে মাল্টিপল গুগল অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা এটা কানেক্ট করে দেবো। দেন যেহেতু আমার এটা দরকার, দেন এটা কানেক্ট করার পর চলে আসলো। এখন আমরা এখানে ক্রিয়েট এ নিউ রিপোর্ট করব। ওকে, রিলোড করতে বলতেছে, সামথিং গোয়িং রং। সো আমরা এখন আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কানেক্ট করে নেব। সো এখানে আমাদের সিলেক্ট অ্যাকাউন্ট করতে হবে। আমরা যে আইডিটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা গুগল শিটের সঙ্গে কানেক্ট করতে চাই এবং রিপোর্টগুলো নিতে চাই এখানে। সো আমি নিতে চাই মনে করেন আমি এটা নিতে চাই, রেস্টোরেশন এটা নিতে চাই। দেন আমি সিলেক্ট করলাম এটা। দেন আমরা কত থেকে কত দিনের ডেটা নিতে চাই এভরিথিং এখানে আছে। আমি মনে করেন যে আমি লাস্ট 30 ডেজে ডেটা নেব। দেন আমরা রিপোর্ট টাইপ নিব, এখানে আমরা ক্যাম্পেইনস নিলাম মনে করেন। দেন আমরা রিপোর্টের একটা নাম দিতে পারি, এটা হচ্ছে গিয়ে নাম কি ভুলে গেছি। দেন আমাদের কলাম চুজ করতে হবে, আমরা যে ইনফর্মগুলো নিতে চাই। এটা একটু টাইম নেয় এখানে আপডেট হতে কলামসগুলো। সো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে। সো আমাদের কলামগুলো চলে আসছে। আমরা যা যা নিতে চাই, যা আমাদের ইম্পর্টেন্ট এখানে গুগল শিটে নেওয়ার জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি। এবং আমি পূর্বে বলেছিলাম যে এই ডেটাগুলো ডে টু ডে আপডেট হতে থাকবে। সো আমরা এখান থেকে কী নিতে চাই, মনে করেন আমরা নিতে চাই
আমরা নিতে চাই আমার যা যা দরকার, আমাদের দরকার হতে পারে কনভার্সন সোর্সটা নিতে পারি, দেন আমরা ক্লিকস নিতে পারি, ইমপ্রেশন নিতে পারি, সিটিআর নিতে পারি, আবার সিটিসি নিতে পারি, কোস্ট নিতে পারি, দেন আমরা ইলিজিবল অ্যাডস গ্রুপ নিতে পারি, ইলিজিবল কিওয়ার্ডস নিতে পারি, দেন আমরা এখান থেকে রেজাল্ট নিতে পারি, আমরা কনভার্সন ভ্যালু নিতে পারি, দেন আমরা অল কনভার্সন ভ্যালু কোস্ট নিতে পারি, দেন আমরা কনভার্সনস নিতে পারি, দেন আমরা যা যা দরকার হয় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যা যা দরকার হয় তা তো অবশ্যই নেবেন। দেন আমরা এটা নিতে পারি, অ্যাকাউন্ট নিতে পারি, ক্যাম্পেইন টাইপ নিতে পারি, ক্যাম্পেইন আইডি নিতে পারি, দেন আমরা এখানে আমার খুব বেশি দরকার নেই, আমরা ফোন কলস নেব এবং ফোন ইমপ্রেশন নেব, দেন আমরা এটাকে অবশ্যই সেভ করব, দেন হচ্ছে আমাদের যা যা দরকার তা আমরা নিয়ে ফেললাম, দেন হচ্ছে আমরা এখন এটা সেভ করব, ক্যাম্পেইন রিপোর্ট নেম দেব একটা, সো আমাদের অল রিপোর্ট চলে আসছে। আমরা যদি এখন এখানে ক্লিক করি দেখবেন যে সব রিপোর্ট চলে আসছে, আমাদের বাজেট নেম, কারেন্সি কোড অ্যান্ড আদার্স ইনফোগুলো আমরা সিলেক্ট করছিলাম কলাম থেকে, সেই রিপোর্টগুলো সেই বিষয়গুলো এখানে চলে আসে, ক্লিকস, ইমপ্রেশন, সিটিআর অ্যান্ড কস্ট অ্যান্ড নাম্বার অফ এলিজিবল অ্যাডস, এভরিথিং এগুলো আপডেট হতে থাকবে, অ্যান্ড কনভার্সনস, ক্যাম্পেইন আইডি, এভরিথিং চলে আসে, ফোন কল, এভরিথিং এগুলো আপডেট হতে থাকবে। So that's it, and it is a standard way to provide the report to our clients, and hope you will enjoy this video. So thank you so much for watching this video.